অভিযোগ হলদিয়া বন্দরে কয়লা দুর্নীতির। কলকাতা থেকে গ্রেপ্তার ব্যবসায়ী আশরাফ শেখ। এই আশরাফ শেখ কিভাবে হলদিয়া বন্দরে কিভাবে কয়লা দুর্নীতির সঙ্গে জড়িত, কত টাকার দুর্নীতি, কি হয়েছিল, কলকাতার আবাসন থেকে গ্রেপ্তার করা হয়েছে এই আশরাফ শেখকে। হলদিয়া বন্দরে কয়লা দুর্নীতি ঠিক কত টাকার হয়েছিল, কি হয়েছিল, তদন্ত কোন জায়গায়? আমার সঙ্গে সুজিত আছে সরাসরি। সুজিত, আশরাফ শেখ তো গ্রেপ্তার, কত টাকার দুর্নীতি, কিভাবে দুর্নীতি হয়েছিল, এই তদন্ত কোন পথে এগোচ্ছিল? কয়েক কোটি টাকার দুর্নীতি অতনু, এবং সিসিটিভি মারফত দেখা গেছে যে কয়লা এই যে চুরি করা বা বলা যায় যে কয়লাকে ছিনতাই করা গাড়ি থেকে, সেটা বন্দরের ভেতরে বাইরে যেটা চলছিল সেটা কিন্তু সামনে আসে এবং অভিযোগ সামনে আসে। তদন্তে নামে পুলিশ, নিশ্চিত হয় পুলিশ, হলদিয়া থানার পুলিশ, তারপরে কিন্তু এই বলা যায় গ্রেপ্তার করা হয়। এবং তার পাশাপাশি ওই সংস্থার এক সুপারভাইজার এবং গাড়ির এক চালককেও গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে হলদিয়া জুড়ে, শিল্পাঞ্চল হলদিয়া একটা বড় খবর। কারণ বেসরকারি এই সংস্থা, যে সংস্থার কর্ণধারকে গ্রেপ্তার করা হয়েছে, তার নিজের রাজনৈতিক পরিচয় নেই ঠিকই, কিন্তু তার পরিবারের বলা যায় যে রাজনীতি একটা পরিচয় রয়েছে। তার বাবা সিপিএমে প্রাক্তন পুরসভার কাউন্সিলর ছিলেন, তার নিজের ভাই তৃণমূলের তাবড় নেতা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর আসগর আলী, মুজাফর শেখের ছেলে এবং আসগর আলীর দাদা, তার পরিচয় ব্যবসায়ী, তিনি কিন্তু ব্যবসাদার। তার সংস্থার বিরুদ্ধেই অভিযোগ ওঠে কয়লা দুর্নীতির, গুরুতর অভিযোগ। অভিযোগটা কোথায় না হলদিয়া বন্দরে, এবং এরকম একটা নিরাপত্তার চাদরে থাকা, ঘেরাটোপে থাকা জায়গায় কয়লা চুরি, এবং সেই ঘটনায় অভিযোগ উঠছে সে তার সংস্থার নাম, তার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গে তদন্ত করে পুলিশ কিছুক্ষণ আগে এক গাড়ি চালক এবং সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই হলদিয়া আদালতে তাদের তোলা হবে। মোট 3 জনকে তোলা হবে, মালিক এবং আরও 2 জনকে। এই বিষয়টি সামনে আসার পর থেকে কিন্তু বলা যায় আরও অভিযোগ সামনে আসছে। অভিযোগ, এই সংস্থার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, পুলিশ সূত্রের খবর, সেই সব অভিযোগও কিন্তু খতিয়ে দেখা হবে। তাই তারা পুলিশ রিমান্ডে নিতে চায়। এখন আদালত কি নির্দেশ দেয় এবং সেই আদালতে তোলার পর সবটা পরিষ্কার হবে অতনু। তবে কোটি কোটি টাকার কয়লা দুর্নীতি, হলদিয়া বন্দরের মতো জায়গা, শিল্পাঞ্চল হলদিয়ার মতো জায়গায় এ ধরনের অভিযোগ, যে বলা যায় দুর্নীতি নিয়ে যে অভিযোগ উঠলেই পালাবদলের পর যেভাবে পদক্ষেপ নিচ্ছে নতুন সরকার, সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর জেলা নন্দীগ্রামের জেলায় শিল্পাঞ্চল হলদিয়াতেও দেখা গেল। এখন দেখার এই তদন্তে নেমে পুলিশ আরও কি জানতে পারে অতনু। প্রায় 4 কোটি টাকা জালিয়াতি, 3 জন গ্রেপ্তার। এই যে 4 কোটি টাকার ঋণ জালিয়াতি কিভাবে করা হয়েছিল, 3 জনকে গ্রেপ্তার করাই বা হলো কিভাবে? দেবাশিস আছে সরাসরি আমার সঙ্গে। দেবাশিস, এই 3 জন গ্রেপ্তার, এখনো পর্যন্ত 3 জন গ্রেপ্তার, 4 কোটি টাকার ঋণ জালিয়াতি, কিভাবে এই জালিয়াতি করা হয়েছিল? দেখো, এখনো পর্যন্ত এই যে জালিয়াতি 2018 সালের ব্যাংক জালিয়াতির মামলায় কলকাতা পুলিশের সিট গঠন করা হয়েছিল, সেই সিটের তরফ থেকে তদন্ত শুরু হয়। গতকাল রাত্রিবেলা হাওড়ার যে এক ব্যবসায়ী, ইতিমধ্যে হোটেল ব্যবসায়ী মানস রায় এবং তার ভাই এবং তার ভাইপো, অর্থাৎ 3 জনকে ডুমুরচলা চত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় 1.5 কোটি টাকা ক্যাশ। অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেই যে মানস রায়ের যে হোটেল নক্স বলে পরিচিত, সেই নক্স রেসিডেন্সি, যে হোটেলে কিন্তু মানস রায় তিনি থাকতেন, তার বাড়ি বা তার ফ্ল্যাট ডুমুরচলা চত্বর থাকলেও তিনি কিন্তু এখানেই থাকতেন। প্রথমে সিটের আধিকারিকরা তারা এখানে আছেন এবং এখানে তল্লাশি চালানো হয় এবং এখান থেকেই
1.5 কোটি টাকা উদ্ধার হয়, 1,55,00,000 টাকা। পরবর্তীকালে এখান থেকে বেরিয়ে থেকে আমাদের যে পিছনের অংশ, অর্থাৎ এই হোটেলের পিছনের অংশ হচ্ছে ডুমুরজলা স্টেডিয়ামের পাশে আরো একটি ফ্ল্যাটও রয়েছে মানস রায়ের নামে। সেই ফ্ল্যাট থেকেও কিন্তু বেশ কিছু সোনা গয়না উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কে এই মানস রায়? দীর্ঘদিন ধরে আরামবাগের বাসিন্দা এই মানস রায় থাকলেও ব্যবসার সূত্রপাত কিন্তু হাওড়া থেকে। প্রথমে বাইক ব্যবসা, বাইকের শোরুম খোলা, একাধিক বাইকের শোরুম, হঠাৎ করে সেই শোরুম বন্ধ হয়ে যাওয়া, পরবর্তীকালে হোটেল ব্যবসা চালু করা এবং পাশাপাশি একাধিক জায়গায় প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, সেগুলিকে কিন্তু ব্যবসা শুরু করে এই মানস রায়। তবে বারবার করে বলা হচ্ছে এই মানস রায়ের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, জোর করে জমি দখল থেকে শুরু করে ব্যাংক জালিয়াতি, এমনকি একাধিক জায়গায় আর্থিক দুর্নীতিও রয়েছে মানস রায়ের বিরুদ্ধে।